বিশ্বের অনেক সমীকরণই আজ পাল্টাতে বসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে আক্রমণ প্রতি আক্রমণ ইরানের উপরে, যার প্রভাবে সারা বিশ্বে একটি অস্থিতিশীল পরিবেশ এবং সেনাও যুদ্ধ, পক্ষ বিপক্ষ, আলোচনা সমালোচনা ইত্যাদির মধ্য দিয়ে সময় অতিবাহিত হচ্ছে। একটা চাপা উত্তেজনা, চাপা ক্ষোভ, চাপা বিক্ষোভ সারা বিশ্বের মানুষের মধ্যে বিরাজ করছে। না জানি কখন তৃতীয় বিশ্বযুদ্ধ চরম আকার ধারণ করে। বিশ্বের পরাশক্তি রাশিয়া, ওদিকে ইউক্রেন রাষ্ট্রের সঙ্গে তাদের যুদ্ধরত অবস্থা, এদিকে ইরানের সাথে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধাবস্থা, এটা সারা বিশ্বকে যেমন আতঙ্কিত করছে, শঙ্কিত করছে, তেমনি ভয়াবহ ভবিষ্যতের দিকে এই বিশ্ব ধাবিত হচ্ছে। পৃথিবীতে আগামীতে একটা শুধু অস্ত্রের যুদ্ধই নয়, অর্থনৈতিক যুদ্ধ, অর্থনৈতিক মন্দা এবং মানুষের যে দারিদ্রতম অবস্থা, এই দারিদ্র্যতম অবস্থার ভিতর দিয়ে যে পারিবারিক যুদ্ধ, যাকে আমরা গৃহযুদ্ধই বলে থাকি, সেই গৃহযুদ্ধ ইতিমধ্যে শুরু হতে চলেছে। ডিপ স্টেট বিভিন্ন রাষ্ট্রকে অস্থিতিশীল করে তুলেছে, যেমন বাংলাদেশও তার বাইরে নয়। আমার দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত ভঙ্গুর। এই ভঙ্গুর অর্থনীতির ভিতরে যদি আবার তৃতীয় বিশ্বযুদ্ধের দামাদল এবং দামামা বেজে ওঠে, এটা হবে মানব সভ্যতার এক চরম হুমকি। ব্রিটিশ বেনিয়া গোষ্ঠী, ব্রিটিশ সাম্রাজ্যবাদ এখনো বিলুপ্ত হয়ে যায়নি। আমাদের দেশ আজ মহান হুমকির মুখোমুখি। অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে আপাতত একটু স্থিতিশীলতা আসলেও এর স্থায়িত্বকাল কতখানি বা কত দূর পর্যন্ত, কতক্ষণ পর্যন্ত, এটা ভাববার সময় ঠিক এখনই আমাদের চিন্তিত করছে, বিস্মিত করছে। আমাদের দীর্ঘ যে অন্তর্বর্তীকালী সরকারের যে চলমান প্রক্রিয়া ছিল, সেটার অবসান ঘটেছে একটা তিক্ত অভিজ্ঞতার ভিতর দিয়ে। এবং এই বাংলাদেশ, আমরা ছোট্ট একটা দেশে বসবাস করি, যে দেশে অর্থনীতি অতটা উন্নত নয়, সেই অর্থনীতিতে আরও যে ধস নেমেছে, ঋণের বোঝা, শিল্প কারখানা বন্ধ, জ্বালানি তেলের সরবরাহ বন্ধ বলতে হয়। ঠিক এমতো অবস্থায় যদি পশ্চিমা দেশে অস্থিতিশীল পরিবেশ, যুদ্ধাঙ্গেয়ী পরিবেশ বিরাজ করে, তাহলে বিশ্ব তেল সরবরাহ, জ্বালানি সরবরাহে যে প্রভাব পড়বে,
সেই প্রভাবের বড় একটা অংশ বাংলাদেশ নামক আমাদের এই ছোট্ট দেশটির ভোগ করতে হবে, বা সেটা সেই যে বিরূপ প্রতিক্রিয়া সেটা আমাদেরকে ভাবিয়ে তুলছে এবং আমাদেরকে প্রভাবিত করবে। আমার মনে হয় এই মতো অবস্থায় শান্তিকামী মানুষ, যারা যুদ্ধ চায় না, শান্তি চায়, অসাম্প্রদায়িক চেতনায়, বৈষম্যহীন একটা সমাজ, বৈষম্যহীন একটা রাজনৈতিক পরিবেশ, বৈষম্যহীন একটা জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডল গড়ে তোলার যে দৃঢ় প্রত্যয়, এটা আমাদের সকলের মধ্যে থাকা উচিত। বর্তমান সময়ে হিংসা দেশ ভুলে জাতি ধর্ম নির্বিশেষে আমরা যাতে এই বিশ্বে শান্তিময় পরিবেশে থাকতে পারি, সেই চিন্তাভাবনা আমাদের সকলেরই করা উচিত। এবং এখানে কোনো উস্কানিতে বা কারো তিক্ত কথায় বিচার বিবেচনা না করে সিক্ত হয়ে যদি আমরা উদ্বুদ্ধ হয়ে অন্যের উপরে আক্রমণ করি কিংবা পরিবেশ বিপর্যয় ঘটাই, আখেরে আমাদেরকেই তার মূল্য দিতে হবে। সুতরাং জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আমরা ধৈর্য সহকারে আগামী দিনের যে প্রতিকূলতা এটা অতিক্রম করি এবং দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। বিশ্ব শান্তি বজায় রাখার জন্য যার যার অবস্থান থেকে আমরা ভূমিকা রাখি, এই প্রত্যাশা করে সকলের মঙ্গল কামনা করে আমি আমার যে সংক্ষিপ্ত এবং সামান্য চিন্তা চেতনা এটা আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আপনাদের বিবেচনার জন্য আমি আকুল অনুরোধ করছি এবং দেশটাকে স্থিতিশীল রাখার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে।